আসসালামু আলাইকুম। রবি আমার হিসাব সফটওয়্যার থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মঞ্জুরুল হাসান। রবি আমার হিসাব সফটওয়্যারের মাধ্যমে আজকে আমরা দেখব কিভাবে আপনার প্রতিদিনের যে অতিরিক্ত খরচগুলো হয় সেগুলোর হিসাব এই সফটওয়্যারের মাধ্যমে রাখবেন। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, প্রতিদিনে আপনার যে খরচগুলো হয় সেই খরচগুলোর খাতগুলো আপনাকে প্রথমে এন্ট্রি করতে হবে। তো সেই খাতগুলো আমরা কোথায় এন্ট্রি করব সেটি আগে আমরা দেখি। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে, রেকর্ডস থেকে পার্টিকুলার নামে যে মেনুটি আছে সেই মেনুটিতে ক্লিক করতে হবে। তো পার্টিকুলার মেনুতে ক্লিক করার পরে আমি এখান থেকে এই নতুন পার্টিকুলার বা নতুন একটি খাত আমি এখানে অ্যাড করব। শপ রেন্ট নামে আমি একটি খাত এখানে অ্যাড করছি। তো আমি শপ রেন্ট লিখলাম, এখন এটাকে সেভ করে দিচ্ছি। তো শপ রেন্ট নামে কিন্তু আমার এখানে একটি খাত অ্যাড হয়ে গেল। আমি চাচ্ছি যে আমার এই মাসে যে শপের যে বা আমি যে দোকানটি ভাড়া নিয়েছি সেই দোকানটির ভাড়াটি আমি পরিশোধ করতে চাই আমার সফটওয়্যারের মাধ্যমে। তো সেই হিসাবটি আমি সফটওয়্যারের মধ্যে রাখতে চাচ্ছি। তো তার জন্য এখন আমাকে যেটা করতে হবে, প্রথমে তো আমি খাত অ্যাড করেই ফেললাম, এখন আমাকে যেটা করতে হবে অ্যাকাউন্টস থেকে খরচকৃত নামে যে মেনুটি আছে সেই মেনুটিতে ক্লিক করতে হবে। ক্লিক সিলেক্ট পার্টিকুলার নামের যে অপশনটি আছে সেটাতে ক্লিক করলে আমি ড্রপ ডাউনে আমার সমস্ত খাত কিন্তু আমি এখানে পেয়ে যাব। তো এখান থেকে আমার নির্দিষ্ট যে খাত, আমি যে খাতের বিলটি দিতে চাই সেই খাতটি আমাকে এখানে অ্যাড করতে হবে। তো আমি শপ রেন্ট অ্যাড করলাম এবং আমি এখানে ঠিক সেম ভাবে আমি এখানে কিন্তু লিখে রাখতে পারি যে এটা হচ্ছে মার্চ, এই শপ রেন্ট 20,000 টাকা, সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এবং খরচের তারিখ আমরা এখানে দিয়ে দিলাম। আজকের তারিখ বাই ডিফল্ট ভাবে সিলেক্ট করে নেই, আপনি চাইলে পূর্বের ডেট আগের ডেট আপনি দিতে পারবেন। সো আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা আমার এক্সপেন্স, অর্থাৎ আমার ক্যাশ থেকে এটা কিন্তু আউট হয়ে যাচ্ছে, মানে খরচের খাতে এটা অ্যাড হয়ে যাচ্ছে। কি হিসাবে? এটা শপ রেন্ট হিসাবে কিন্তু অ্যাড হচ্ছে, আমার সেই পার্টিকুলারের খাতটা হচ্ছে শপ রেন্ট। এবং আমি এখানে ডিটেলস ইনফরমেশন দিলাম এবং কয় তারিখে এটা আউট হলো সেটাও কিন্তু দেখাচ্ছে এবং টোটাল আমার এক্সপেন্স কত হয়েছে সেটাও কিন্তু দেখাচ্ছে আজকের দিনের। তো আমি কিন্তু এইভাবে আমার বছর শেষে কত রেন্ট হয়েছে বা 6 মাস পরে আমার কত রেন্ট হলো এগুলো কিন্তু আমি দেখতে পারি। সেগুলো দেখার জন্য কিন্তু এখানে ফিল্টারিং অপশন আছে। আমি সে স্টোর সিলেক্ট করলাম এবং দেন খাতগুলো সিলেক্ট করলাম, কোন খাতের আমি দেখতে চাই, শপ রেন্ট যদি দেখতে চাই এবং কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আমি আমার কত শপ রেন্ট দেখতে চাই সেটা কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো। সেই তারিখ সিলেক্ট করার পরে এবং দেন সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু সেই রেজাল্টটি এখানে পেয়ে যাব। তো এভাবে খুব সহজে আপনার প্রতিদিনের যত খাত আছে বা খরচের খাত আছে সেগুলো খুব সহজেই আমাদের সফটওয়্যারের মাধ্যমে হিসাব রাখতে পারবেন। ধন্যবাদ।